वरुणेन्द्ररुद्रमरुतः स्तवन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। আমি সেই পরম ব্রহ্ম পরমেশ্বরকে প্রণাম করে দু একটি কথা বলবো। আমাদের দেখছি কিছুদিন যাবৎ একটা প্রথা মতো বেরিয়ে গেছে, সবাই হাতে হলুদ সুতো বাঁধছে মোটা করে করে। দেখতে পাচ্ছি কি মেয়ে কি ছেলে, হ্যাঁ, নারী পুরুষ সবাই হলুদ সুতো বাঁধছে, ঘরের দরজায় হলুদ সুতো বেঁধে রাখছে, শিকলে, হ্যান্ডেলে। এটা আমি কোনো কারণ কিছু খুঁজে পাচ্ছি না। এই হলুদ সুতো বাঁধার যে প্রক্রিয়া বা এই প্রথাটা আমি কোনো শাস্ত্রে পাইনি। হাতে মোটা করে হলুদ সুতো বাঁধছে সব। হলুদ সুতোটা কিসের প্রতীক সেটা তো আগে জানতে হবে। হলুদ রংটা আমাদের শাস্ত্রে বৃহস্পতি গ্রহের কালার হলুদ বলা হয়েছে, হলুদ রং। তা সেই হলুদ সুতোটা যে বাঁধছি, কিন্তু তাতে কি বৃহস্পতি গ্রহ আমাদের ওপর সন্তুষ্ট হচ্ছেন বা বগলামুখী দেবী সন্তুষ্ট হচ্ছেন? তা নয়। আমাদের দেখতে হবে, এমনি অনেকে বলছে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে যে এটা করুন সেটা করুন, এই করুন এই করুন, এই গ্রহ এই এই ব্যাপার। কিন্তু যার পার্টিকুলার ব্যক্তি বিশেষের ছকের মধ্যে হয়তো সেই গ্রহটা দুর্বল নয়, সেই গ্রহটা খারাপ নয়, দুস্থানগত নয়, সেক্ষেত্রে সেই সুতো বাঁধলে, সেই লাল কালো হলুদ যাই হোক বাঁধলে, সেটা কি ভালো ফল দেবে? আমার মনে হয় না। যার জন্যে প্রত্যেকের নিজ নিজ ছক অনুযায়ী, জন্মকালীন গ্রহ পরিস্থিতি অনুযায়ী তার প্রতিবিধান করা উচিত। এটাই শাস্ত্রীয় বিধান। যে বলছেন, কিন্তু মানুষরা তো সবাই সব কিছু বোঝেন না। বলছেন, মানুষ আজকাল খুব এত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে জীবনযাত্রায় একটু উদ্ভ্রান্ত, ঈশ্বরমুখী আস্থা বা চিন্তা নেই। বলছেন এই করলে ভালো হবে, সেটাই করছেন, কিন্তু সেটা তো ঠিক কথা নয়। তাতে আমাদের কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না, উপরন্তু ভালো ফলের চেয়ে খারাপই হয়। যে গ্রহটা ভালো, তার জন্য আমার তো প্রতিকার করার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে আমি যদি সেই প্রতিবিধান করি, তাহলে তো আমার কাজটা খারাপই হবে। এবং যেটি গ্রহটা দুর্বল খারাপ হয়ে রয়েছে, তার প্রতিবিধান করতে হবে, তবে যে সে সফল হবে। বা কোন লগ্নের পক্ষে কোন গ্রহটা ভালো, লগ্নানুযায়ী গ্রহের ভালো মন্দ আছে। ত্রিসরায়গত, হ্যাঁ, যেগুলো থাকে অষ্টমপতি, তাদের যদি প্রতিকার করে বা ওই রত্নাদি ধারণ করে, তাহলে তো সেটা কোনো ভালো ফল দেবেই না, উপরন্তু তারা খারাপই করবে। যেরকম মানুষরা গুন্ডার হাত থেকে বাঁচার জন্যে তাকে টাকা দেয়, কিন্তু সে তো বারবার এসে টাকা চাইবে, সেই জন্য পুলিশের শরণাপন্ন হতে হয়। সেই রকমই আমাদের এই যে ইউটিউব শুনে কোনো প্রতিকার আমি নিজের মনের থেকে করলাম, সেটা কখনোই সফল হয় না।
আমাদেরকে ভালোভাবে বিচার করে দেখে এগোতে হবে। আমি যারা এইসব বলছেন আমি তাদেরকে আহ্বান করছি তর্কযুদ্ধে যে তারা দেখিয়ে দিন কোথায় লেখা আছে এই সুতো বাঁধলে এই হবে, ওই সুতো বাঁধলে এই হবে। এখন একটা বগলামুখী দেবী নিয়ে একটা ট্রেন্ড চলছে, দেখছি সবাই বলছে বগলামুখী হলেই সব হয়ে যাবে। বগলামুখী কার দেবতা? হ্যাঁ, কোন গ্রহের অধিষ্ঠাত্রী দেবী? এবং তিনি অষ্টমী বিদ্যা। বগলামুখী কাজ কি, কি করেন, সেইগুলো বুঝে তবেই আমাদের সেটা ধারণ করা উচিত, তাতে আমাদের ফল ভালো হবে। এবং আমি নিজের জীবনে দেখেছি বগলামুখী কবর ধারণ করে তার খারাপই হয়েছে, সে আমার নিজেরই কাকা হয়। হ্যাঁ, আমার বাবার বগলামুখী কবর তিনি ধারণ করেছেন, তার ভালো হয়েছে, আমি দেখেছি ছোটোবেলায়। কাকার কিন্তু কোনো ভালো কিছু হয়নি, উপরন্তু ক্ষতি হয়েছে। সুতরাং ওইভাবে প্রতিকার বা ওইভাবে কিছু আপনারা করবেন না, করলে উল্টে ফল ভালো হচ্ছে, খারাপই হবে। সুতরাং আপনারা ভগবানের নাম স্মরণ করে নিজ নিজ ছক অনুযায়ী সেগুলো আপনারা দেখুন বা করুন। প্রয়োজন হলে আমার কাছে আসুন, আমি ভালো উপদেশ দেবো। আপনাদের থেকে কোনো আমি টাকা পয়সা নেব না। আপনারা দেখুন আমার কথা অনুযায়ী আপনারা ভালো ফল পাচ্ছেন কি না। নমস্কার।